চামচ দিয়ে ভাত খাবি? ভাত ডাল ফ্রাইড রাইস। ওই হলো চামচ দিয়ে খাবি? কিন্তু আমরা তো বেঙ্গলি, আমরা তো হাত দিয়ে ভাত খেতে হবে। তুমি হাত দিয়ে খেতে শিখছে না। হাত দিয়ে খাই। আরে এটা তো রেস্টুরেন্ট, এটা তো বাড়ি। আরে দোকানি কোথায় আছে একটা? আমরা ভাবছি এটা রেস্টুরেন্টে ডিনার করতে যাব, ওইখানে ট্রেনটা চলে। তুমি কি যেতে চাই? হ্যাঁ পাস, তোমার নাম মনে হয়? গুড মর্নিং। ধরে খাও টিকিটা। ঠিক আছে, চিবাই চিবাই করে। আজকে যে কোনো একটাকে আমি স্নান করাতে পারবো, কোনটাকে করাবো? এই দেখো, ঠিক আছে, চিবি চিবি করে খাবে, ঠিক আছে? ওকে। ভাই কোথায়? ওই চোখ কোথা কোথায় খাচ্ছে। এই ও ধরে খাচ্ছে। এই দেখো দাদা থেকে শিখতে পারলো। এই তো কি ফার্স্ট খেয়ে নিত সবটা। টাইগার মনে হচ্ছে তোমারটার কাছে আসবে, তাড়াতাড়ি খেয়ে নিও, বাইরেরটা সব হয়ে যেতে শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট, তাড়াতাড়ি ধরে খা এলো বলে ভাই। হ্যাঁ ফার্স্ট ফার্স্ট, তাড়াতাড়ি করে খেয়ে নে, ভাই এলেই বলে। ওইটুকুটাও খেয়ে নে তাড়াতাড়ি করে, ভাই নিয়ে নিতে পারে যখন তখন। শেষ হয়ে গেছে। হ্যাঁ সে পুরো শেষ, কিন্তু তাড়াতাড়ি খা। হ্যাঁ গুড বয় হয়ে গেছে, বলো খেয়ে নিতে পেটলো। ঠিক আছে, কিন্তু ভাই ফার্স্ট হয়েছে। তুমি লাস্ট হয়েছে, কিন্তু পুরোটা খেতে পেরেছে। ভাই ফার্স্ট হয়েছে, সবসময় ভাই ফার্স্ট হয়েছে খাবারে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 10:40। পুরো রেডি হয়ে ছাদে এসেছি একবার, জাস্ট গাড়িটা স্টার্ট দাও, বেরিয়ে যাও, কারণ স্মুদিও খাওয়া হয়ে গেছে। আমার সঙ্গে সিম্বা চলে এসেছে, দেখো বুঝতে যাচ্ছে। মানে আমি ছাদে এলে ওকে উঠে দেখতে হবে পাপা কী করছে। দেখ এমনি সব ভালো, খালি একটু পাগলা টাইপের, মানে কখন ওর মাথায় কী হয় সে ওই জানে। কখন খেপে গেল, খেপে গিয়ে নিজের পা নিজে কামড়ালো, কী যে করে ওই জানে। দেখ কালকে একটু খেপে গেছিলো, আজখানে আদর করছিলাম, সে আদর করতে গিয়ে খেয়ে খেপে যায়, সিম্বা খেপে যায়। দেখ এখানে হালকাটা দাঁতে টাচ লেগে গেছে, কিছু হয়নি। আর এমনিতে আমার ভ্যাকসিন নেওয়া আছে, আমার নিজের ভ্যাকসিন নেওয়া, সিম্বার ভ্যাকসিন নেওয়া, তো চাপ নিয়ে লাভ নেই হতো। দেখ ওই পাগলাকে নিয়ে সংসার করতে গেলে এগুলো তো হ্যাবিট করে নিতেই হবে। দেখ চলো আপাতত তো এই হলো ব্যাপার, যাই এখন কাজে। সানডে আছে, আশা করি মার্কেট ভালোই হবে। আর রাতে ফিরতে ফিরতে 10টা না হলো আর 10টা আশেপাশে বেরিয়ে যাবে, কারণ যদি 9:30তেও বেরোই তাহলেও বেরোতে বেরোতে মানে আস্তে আস্তে 10টা বেরিয়ে যাবে। আজকে কালকে থেকে খুব বৃষ্টি হওয়ার কথা আছে, সেক্ষেত্রে তাহলে আজকে টাইগার সিম্বার পেডিগ্রিটা নিয়ে চলে আসবো, কারণ তাহলে আর ভেতর দিয়ে কালকে আসতে হবে না, সোজা রেনকোট পরে রোড দিয়ে বেরিয়ে চলে আসবো। সেজন্য আজকে ভাবছি ভেতর দিয়ে আসবো, আর বুড়ো দোকান থেকে পেডিগ্রিটা নিয়ে চলে আসবো। চল আপাতত এগোই, বাকি কথা পরে হবে। প্রচুর গরম ভাই, কী রোদ কালকের মতো, মারাত্মক হিউমিডিটি, ঘামছি খালি, তাই ছাদে এসে ঘেমে গেলাম। চল নিয়ে যাও, চল। এখানে এই গাছটা কে ফেলেছে? সব জায়গায় গাছগুলো কে ফেলে দিচ্ছে বাবার। চল নিচে যাও, তুমি চল নিচে যাও। না হাউ হাউ না, চল নিচে, খালি হাউ হাউ করে, যা নিচে যা। ঠিক আছে চলে গেলাম, তাহলে তুই উপরে থাক, টাটা। A few hours later. এখন বাজে 3:30। খাবার হলো, খেতে উঠে গেছে, উঠে খাওয়ার পাঠিয়েছে, ওনার ফ্রাইড রাইস চিকেন পাঠিয়েছে। কখন রানাদা আসবে, আমি উপরে গিয়ে বসি, ততক্ষণ রানাদা আস্তে আস্তে করে উঠি, আসছে তাই না? কখন আসবে চলো দেখি। আগে একটু পাখা চালিয়ে দিই, ডাক সুন্দর ব্যাপার। নাও ফ্রাইড রাইস আর চিকেনে এসেছিল, খেলাম, এবার নিচে আবার কাজ করে পাহাড় সরি
কত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে বাইরে বৃষ্টি। কি বাবা, এই বৃষ্টি হচ্ছে তো, মানে বেশ ভালোই বৃষ্টি হয়ে যাবো। A few hours later. এই হলো ব্যাপার। কী ব্যাপার নাথিং। বাড়ি ঢুকলাম যখন, তখন বাজে প্রায় 10:30। আজকে মার্কেট 2-4 ছিল, তো শোনো ধীরে সুস্থে এসেছি, সব কাজকর্ম করে 10:30টার সময় বাড়ি। ওরা তাও ফ্রেশটা হলাম, স্নান টান করলাম, ওয়াশিং মেশিনটা জ্বালালাম, একটু চা খাচ্ছি। এদিকে চলছে ওয়াশিং মেশিন, এখনও প্রায় 23 মিনিট বাকি আছে। তো হোক, ঠিক আছে, তারা নেই। এদিকে পিঙ্কি ডিনার রেডি করে রেখেছে, যে ফ্রাইড রাইস আর চিকেন যেটা থাকে, মানে সকালেও তাই ছিল। কিন্তু আমি আপাতত খাচ্ছি চা। চা খাই, একটু গান শুনি, একটা বার করবো রোজ ভাবছি, কিন্তু বার আর করা হচ্ছে না। তো আপাতত চা খাই, একটু ফ্রেশ হই, মানে মাথাটাকে একটু রেস্ট দিই, দিয়ে তারপরে যাবো ডিনার করতে। এদিকে টাইগার সিম্বাকেও পুরো খেতে দেয়নি, সিম্বা খাচ্ছে শুধু, টাইগার একটু পরেই খাবে। আর সাথে আর নিয়ে গেলাম না, 12টা বেজে গেছে প্রায়, মানে 12টা 5 বাজে করছে। যদি গেলে এসে আমি একটু গ্যাস খাচ্ছিলাম, সেজন্য আর ক্যামেরা ট্যামেরা অন করিনি, এই এখন অন করলাম। আচ্ছা, টাইগারের ভাত এখানে রান্না হচ্ছে, রাত টাইগার গরম ভাত খাবে। আচ্ছা হ্যাঁ, আমার তো ফ্রাইড রাইস, টাইগার তো ফ্রাইড রাইস খাবে না, ওই জন্য ভাত রান্না হচ্ছে এখন। যাক, টাইগারের ভাত রান্না হোক, আমি আপাতত যাই, গিয়ে গান শুনি। এই তুমি কোথায় যাচ্ছে? কি একটা করছে, চামচ দিয়ে ভাত খাবি? ভাত ডাল ফ্রাইড রাইস। ওই হলো, চামচ দিয়ে খাবি? কিন্তু আমরা তো বেঙ্গলি, আমরা তো হাত দিয়ে ভাত খেতে হবে। তুমি হাত দিয়ে খেতে শিখছে না। হাত দিয়ে খাই। আরে এটা তো রেস্টুরেন্ট, এটা তো বাড়ি। আরে দোকানি কোথায় আছে একটা? আমরা ভাবছি এটা রেস্টুরেন্টে ডিনার করতে যাব, ওইখানে ট্রেনটা চলে। তুমি কি যেতে চাই? হ্যাঁ, এই পাস, তোমার নাম মনে আছে? হ্যাঁ, বংপিতে ভাবছিলাম যাবো। তাহলে বিরিয়ানি বংটাই যাবো, তুমি যাবে? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে পাপা তুমি আর বেবি যাবে? ওই সরি, পাপা মামি আর বেবি যাবে। ঠিক আছে, মামি বার্থডেতে, ঠিক আছে। মামি বার্থডে কবে তুমি চিনে? আরে নেক্সট উইকে বো কি, 17th of July, মানে নেক্সট থার্সডে, মানে কামিং থার্সডে বেসিক্যালি। তুমি যাবে কি না? যাবে না? ও ও ঠিক আছে, ঠিক আছে, তা ডিনার করো, ঠিক আছে, ওকে। এই বকপিজার কার্ডটা বাক করে রাখলাম, চেক করো। বং পিজা যাবি না বললি তো? যাবো। তাহলে কোনটা যাবি, বিরিয়ানি বং যাবি না বং পিজা যাবি? বকপিজা। ট্রেনে এটা তো রেস্টুরেন্ট আছে, হ্যাঁ। রেলগাড়ি রেস্টুরেন্টে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে, হ্যাঁ। ওকে। চলো, নাও ইটস মাই ডিনার টাইম। এটা হচ্ছে আমার ডিনার, ফ্রাইড রাইস আর চিকেন। দুপুরেও একই জিনিস ছিল, এখনও একই আছে, অসুবিধা নেই। তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে শুতে যাবো। চলো, এখন বাজে প্রায় 12:50। হারিয়ে গেছি। তো ডিনার একটু আগে দেখালাম, এখন তাহলে ডিনারটা করি। ডিনার করে তারপর করবো ব্লগটা এডিট, তারপর যাবো শুতে। আর কালকে হচ্ছে সোমবার, আর ফোরকাস্ট বলছে কালকে থেকে আবার তুমুল বৃষ্টি হবে। তো হবে, কালকে তো উইক অফ অ্যাডজাস্ট করতে পারবো না। তো কালকে বৃষ্টি হোক না হোক, বন্যা হোক না হোক, বাজ পড়ুক না পড়ুক, অফিস যেতেই হবে। তো সেই জন্য সকালবেলা টাইমে উঠতে হবে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে যা যা কাজকর্ম আছে, কালকেও কাছে জল দিতে হবে না, কারণ ভগবান দাস আজকে সারাদিন প্রচুর জল দিয়েছে। তো সব করে টোরে তারপর আবার বেরিয়ে যেতে হবে অফিস। মোটামুটি 10:30টার মধ্যে বেরোতেই হবে, এরকম একটা এক্সপেকটেশন আমার রয়েছে। বাট আমি প্রতিদিন এরকম আশা করি, বাট কৃতকার্য করে উঠতে পারি। তো কালকে আশা করবো, চেষ্টা করবো, কৃতকার্য হওয়ার প্রবল চেষ্টা করবো। তো এই হলো ব্যাপার। আপাতত তাহলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করবেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামী ব্লগে, মানে আগামীকালের ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। তুমি পিপিআরটা আজকে বলছি তো আমি যাব না। হ্যাঁ, আমার তো ইচ্ছা করছে না, তাহলে যাবো না, অন্য কোনো একটা যাবো। হ্যাঁ।
You just wanna lose your mind. I know you hurt,